पिक्चर तो सालों से बाकी है बाकी पिक्चर तो सालों से बाकी एक और दे दो। चुप। तेरे तेरे बाप का राज है क्या? ওকে তো ভাই লোক ফাইনালি আমিও দেখে ফেললাম দ্য ব্যাটস অফ বলিউড, তাও আবার কালকে সারা রাত ধরে। সিরিজটাতে মূলত 7টা এপিসোড আছে, যেগুলো টোটাল টাইমলাইন 5 ঘন্টার উপরে। বাট আসল কথা হলো এই সিরিজটা কেমন ছিল। আরিয়ান কি এই সিরিজটা দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে পারলো, নাকি বাকি সব নেপোটিজমের মতো আন্ডাররেটেড হয়ে থাকবে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই এটা ট্রেলার টিজারের জন্য তো অনেক বেশি হাইপ তৈরি হয়েছিল। না আমি গল্পের জন্য বলতেছি না, যেভাবে তিনজন খানকে আরিয়ান একসাথে প্রেজেন্ট করেছে তা সত্যি অসাধারণ ছিল। এবং ট্রেলারে আমরা যে কয়েকজন অ্যাক্টরের কেমিও দেখেছিলাম ওগুলো আসলেই জাস্ট ট্রেলার। ভাই তুমি বিশ্বাস করবা না, পুরো সিরিজটাতেই 40 জনের উপরে কেমিও আছে। যদি কথা বলি গল্প নিয়ে, গল্প হলো আসমানের, যে হিরো হতে শহরে আসে অ্যান্ড সে হয়ও মাত্র একটা সিনেমা দিয়েই সে ইন্ডাস্ট্রিতে খুবই পপুলার হয়ে যায়। অ্যান্ড দ্য সেম টাইম বলিউডের সুপারস্টার অজয় দেবগন প্লেড বাই লর্ড ববি, সে নিজের মেয়েকে একটা বড় মুভি দিয়ে লঞ্চ করতে চায়। আই মিন একদিকে আউটসাইডার অ্যাক্টর তো অন্যদিকে ন্যাপোকি। ভাবুন এরা দুইজনই যদি একসাথে একই মুভিতে কাজ করে তাহলে কি হবে? মারামারি নাকি সুপার ডুপার ব্লকবাস্টার? ওয়েট পুরো গল্পটাই জানতে চাইলে তোমাকে দেখতে হবে দ্য ব্যাটস অফ বলিউড। কিন্তু হ্যাঁ, এই সিরিজটা দেখে অডিয়েন্সরা নিজেদের প্রশ্নের উত্তর পাবে। ওই যে আমরা ভাবি না বলিউড ইন্ডাস্ট্রি বাপরে শুধু টাকাই আর টাকা, ইন্ডাস্ট্রির লোকরা কত খুশিতেই না আছে। বাট রিয়েলিটি ইজ টোটালি অপোজিট। বলিউডে যে কি লেভেলের পলিটিক্স, মাফিয়া, প্রডিউসার ইগো, ড্রাগ কেস এন্ড রিভিউ কমিউনিটিকে অ্যাক্টররা কি নজরে দেখে, ভাই এই সব কিছুই রিভিল করা হয়েছে দ্য ব্যাটস অফ বলিউড সিরিজে, যেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। মানে ভাই আরিয়ানের সাহস আছে বলতে হবে, না হলে যে ইন্ডাস্ট্রি থেকে তারা বিলং করে ওটারই সত্য সবার সামনে রিভিল করা, ভাই এটা কোনো মুখের কথা না। তার থেকেও বড় বিষয় হলো আরিয়ান এই স্ক্রিপ্ট গুলো নিয়ে কিভাবে অ্যাক্টরদের রাজি করিয়েছে। ইয়েস, যারা দেখেছো তারা তো বুঝেই গিয়েছো, কিন্তু যারা দেখোনি তারা হয়তো ভাবতেছো ভাই একটু আগেই তো তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে সিরিজটা ভালোই হয়েছে। এখন অনেকজনই বলবেন ও বুঝতে পেরেছি সিরিজটাতে অনেক বেশি গালাগালি আছে এটার জন্য বলতেছো। এমনটা না, যে কোনো সিরিজে গালাগালি বা অ্যাডাল্ট সিন থাকা খুবই স্বাভাবিক, কিন্তু দ্য ব্যাটস অফ বলিউডের ক্লাইম্যাক্সে যেটা দেখানো হয়েছে টোটালি আনএক্সপেক্টেড। ভাই প্রথমে দেখে তো আমি বিশ্বাসই করিনি যে এটা সত্যি দেখিয়েছে। দেন আবারও আমি 7ম নম্বর এপিসোডটা ওয়াচ করলাম, তারপর বুঝলাম এটা সত্যি দেখিয়েছে। বাকি সিরিজটার ভিজুয়াল, লোকেশন, অ্যাকশন সবগুলোই ফাটাফাটি ছিল। আর ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমি এটাকে খুবই ভালো বলতাম যদি লাস্টের এপিসোডটাতে অন্য কিছুই টুইস্ট থাকতো। বাট তারপরে বলবো ওয়ান টাইম গুড ওয়াচ সিরিজ, এবং 5 স্টারের মধ্যে আমি এটাকে দেব 3 আউট অফ 5 স্টার। বাকি যারা সিরিজটা দেখেছো তোমাদের এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও।